আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলবেন না সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলবেন না সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের গ্রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের গ্রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস কারানির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। বলবেন না সুবহানাল্লাহ, যেটা হবে না। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। চন্দ্র হতে মিষ্টি আলো ছড়িয়ে পড়ে নিশিরাতে।
মোদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ইশারায় ঝরনা ঝরে তোমার ইশারায় বৃষ্টি পড়ে তোমার ইশারায় বাতাস চলে তোমার ইশারায় সাগর চলে বলবেন না সুবহানাল্লাহ যেটা হবে না তোমার ইশারায় বাতাস চলে তোমার ইশারায় সাগর চলে সাগর হতে মৎস্যগুলি আল্লাহ নামের তাসবিহ পড়ে তুমি মোদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম পৃথিবীর জমিনে আমরা যারা এই গাজীপুরে বসবাস করি আমরা অনেকের ধারণা যার বেশি টাকা রয়েছে সে আমাদের কাছে সম্মানী পৃথিবীর জমিনে আমরা অনেকেই মনে করি যিনি চাকরি পেয়ে গিয়েছেন শিক্ষকতা করেন উনি হচ্ছেন আমাদের কাছে সম্মানী পৃথিবীর জমিনে আমরা অনেকেই ধারণা করি এটা আমাদের কনসেপ্টে রয়েছে না 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 পৃথিবীতে যারা চিকিৎসক যারা ডাক্তারি করে তারা আমাদের কাছে হয়তো সম্মানী পৃথিবীর জমিনে যারা উকিল ব্যারিস্টার জজ কোর্টে যারা এই সমস্ত দায়িত্ব ডিপার্টমেন্ট সামলান না না আমরা ধারণা করি হয়তো ওরাই সম্মানী পৃথিবীর জমিনে আমরা অনেকেই ধারণা করি যারা মসজিদের ইমামতি করে হয়তো পৃথিবীর জমিনে তারাই হলো সম্মানী পৃথিবীর জমিনে যারা মাদ্রাসাতে পড়াশোনা করান এদেরকে হুজুর বলা হয় ওস্তাদ বলা হয় আমরা হয়তো মনে করি এরাই হলো সম্মানী না 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 আমরা আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন না 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 আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার কাছে ওরাই সম্মানী পৃথিবীর জমিনে যারা তাকওয়া করতে পেরেছে আমি আল্লাহকে মহব্বত করতে পেরেছে যারা আমি আল্লাহর ভয় করতে পেরেছে আমি আল্লাহ পাকের দিওয়ানায় মশগুল হয়ে গিয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দাগুলোই হলো আমি আল্লাহ আমার নিকটে সম্মানী মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন পৃথিবীর জমিনে কে সাদা কে কালো কে বেটে কে লম্বা কার হাইট বেশি কার হাইটটা কম এটা আমার আল্লাহ দেখেন না পৃথিবীর জমিনে কার সাদা চামড়া ওটা নিয়ে আল্লাহ চিন্তা ফিকির করেন না পৃথিবীর জমিনে যারা আমার আল্লাহর জন্য দিওয়ানা হয়ে গিয়েছে আমার আল্লাহ তার নিয়ে চিন্তা করেন আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম পৃথিবীর জমিনে যে বান্দা যখনই আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আসে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ ঠিক তখনই তার দিকে আমি আল্লাহ এগিয়ে যাই মুসলমানের ছেলেরা এ উম্মত উম্মতিরা পৃথিবীতে কারা আল্লাহর দিকে এগিয়ে গিয়েছিল যাও চলে যাও মক্কা মদিনাতে গিয়ে দেখে এসো আবু বকর হুজুরের কাছে চলে যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার আল্লাহর দিকে এগিয়ে গিয়েছিল যাও চলে যাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখো তিনি আমার আল্লাহর দিকে এগিয়ে গিয়েছিলেন যাও চলে যাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর দিকে এগিয়ে গিয়েছিল এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের আগের মাস রজব মাসে মেরাজের রাতে আমার আল্লাহর দিদারে তিনি মেহমান হয়ে গিয়েছিলেন জোরে
বলতে পারলেন না? আজকে আমাদের পৃথিবীতে যে সম্মান আর যে মর্যাদা, এটা কার ওসিলায়? আমাদের হাবিবুল্লাহর ওসিলায়। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে এই দরজা দিয়েছেন, এই মাকাম দিয়েছেন, আর সে আজিমের মতো মহানতম দরবারের মেহমান করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় যাওয়ার মতো কারো ক্ষমতা নেই। আমি শুধু টাস দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি যে কে কালো, কে সাদা, কে পরিষ্কার, কে লম্বা, কে খাটো, এইটা ব্যাপার নয়। যার ভিতরে আতকাকুম, তোমাদের ভিতরে যার ভিতরে তাকওয়া রয়েছে, ভয় রয়েছে আল্লাহ, সেই হচ্ছে সবচেয়ে আল্লাহ পাকের দরবারে বেশি প্রিয়, সম্মানী। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি সাদা ছিলেন না কালো ছিলেন? স্বাভাবিক সাউথ আফ্রিকার হাবশি দেশের যারা, বিশেষ করে সাউথ আফ্রিকার মানুষ যারা, তাদের চেহারা, তাদের স্কিনটা স্বাভাবিক কালো। কথা বুঝতে পারছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যেহেতু সাউথ আফ্রিকার এবং কালো চেহারার মানুষ ছিলেন যদিও, তবে একজন সাহাবীকে আমি কালো বলতে চাইছি না। সাহাবীদের মর্যাদা, তাদের পায়ের, তারা যে ঘোড়ার পিঠে চড়বে, সেই ঘোড়ার পায়ের যে ধুলোটা, এই ধুলোটা যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম মুমিন মুসলমানদের যদি সব ইবাদত যদি আর এক পাল্লায় রাখা হয়, সাহাবীরা যে ঘোড়ার পিঠে উঠে চড়ে, ওই ঘোড়ার পায়ের ধুলোর পাল্লাটা আমার আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবী, তাদের দরজায়। অনেক অত্যাচার সয়েছেন তো ইসলামকে কবুল করেছেন, সহজে ঈমান তিনি ছাড়েননি। কত কষ্টের সঙ্গে তিনি ঈমান গ্রহণ করেছিলেন, এই জন্য দরজাটা বেশি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যম দিয়ে কখনো জান্নাতের পরিদর্শন করায়, কখনো জাহান্নামের পরিদর্শন করায়। হযরত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত পরিদর্শন করতে গিয়েছেন, এই জান্নাতের ভিতরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বিভিন্ন কিছু তথ্য রাসূলুল্লাহকে দেখান। এর মাঝখান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পাচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মেরাজ থেকে এসেছিলেন মদিনার মসজিদে নববী শরীফে 1 তারিখে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিল, এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানাই, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমার আল্লাহ পাক তোমাকে এত ইজ্জত দিয়ে দিয়েছে, এত সম্মান দিয়ে দিয়েছে, এত মাকাম বুলন্দ করে দিয়েছে। এ বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর জমিনে তুমি কি আমল করো, পৃথিবীর জমিনে তুমি কি ইবাদত করো, পৃথিবীর জমিনে তোমার আখলাকটা কেমন, তুমি কি কাজ করো? এ বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমি যখন মেরাজে গিয়েছিলাম, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম যখন আমাকে জান্নাত পরিদর্শন করাতে যায়, আমি জান্নাতে ঢুকবার আগে দেখতে পাই জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। চলে বলতে পারলেন না? এ বেলাল রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীতে তুমি কি কাজ করো, কি আমল করো, কি জিকির করো? আল্লাহ এই মাকাম দিয়েছে, এই দরজা দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ, আকা মাওলা রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পৃথিবীর জমিনে সেইভাবে আমল করতে পারি নাই, সেইভাবে আমি ইবাদত করতে পারি নাই, তবে আমার একটি কাজ আমি আমার জন্য অপরিহার্য করে নিয়েছি, নিজের জন্য। কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি যখনই আমার ওযু নষ্ট হয়ে যায়, তখনই আমি ওযু করে নিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমার ওযু নষ্ট হয়ে যায়,
তখনই আমি ওযু করে নেই, কারণ সব সময় নিজের দেহটাকে, নিজের জিসমটাকে, নিজের বডিটাকে আমি পাক রাখতে চাই, পবিত্র রাখতে চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। এই আয়াতে কারিমাতে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন দুই ক্যাটাগরির, দুই শ্রেণীর মানুষ দুইকে আমার আল্লাহ পাক অনেক ভালোবাসেন। একটা ক্যাটাগরিকে আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, পৃথিবীতে যারা ভুল করে, অন্যায় করে, অপরাধ করে, যারা পৃথিবীতে নাফরমানি করে, এই সমস্ত মনুষ্য জাতিগুলো যদি আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, তওবা করে নেয়, আল্লাহ পাকের কাছে শর্মিন্দা হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, আল্লাহর কাছে মাথাটা হেট করে দিয়ে সিজদা দিয়ে মহান রব্বে কারীমকে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ আমার গুনাহ হয়ে গেল, আল্লাহ আমার গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ আমার অপরাধ হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমার গুনাহটাকে মাফ করে দেন। এইভাবে যখন কোনো বান্দা বান্দী আমার আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফ চায়, ক্ষমা চায়, এই সমস্ত তওবাকারীকে আমার আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করে না। পৃথিবীর জমিনে এই তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। দুই নম্বরে ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, পৃথিবীর জমিনে যারা আমার আল্লাহ পাকের জন্য নিজের জিসমটাকে, নিজের শরীরটাকে পাক রেখে দেয়, কলবের সাফ রেখে দেয়, কলবের সাফ রেখে দেয়, শরীরের সাফ রেখে দেয়, পোশাকের সাফ রেখে দেয়, জবানের সাফ রেখে দেয়, কানের শ্রবণের সাফ রেখে দেয়, দুই চোখের দৃষ্টির সাফ রেখে দেয়, পাক রেখে দেয়, আমার আল্লাহ পাক বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, পৃথিবীতে যারা এইভাবে সাফাই করে নিজের চরিত্রটাকে, নিজের কলবটাকে, নিজের দৃষ্টিটাকে, নিজের শ্রবণটাকে, নিজের হৃদয়টাকে, নিজের পোশাকটাকে, সব কিছু যখন সাফ রাখেন, এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক এই সমস্ত পবিত্র কালনেওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ অনেক ভালোবাসি। জোরে বলতে পারলেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার যখন ওযু নষ্ট হয়ে যায় তো আমি সঙ্গে সঙ্গে ওযু করি, নিজের দেহটাকে সবসময় পাক রাখতে চাই। কথা বুঝতে পারছেন? পবিত্র রাখাটা অনেক ত্যাগের ব্যাপার, অত সহজ ব্যাপার নয়। নিজের জিসম, নিজের দেহটাকে পবিত্র রাখা অনেক ত্যাগের ব্যাপার, স্যাক্রিফাইসড ব্যাপার। গোয়াল ঘরে গরু তুললাম, মাগরিবের আজান হচ্ছে, তাড়াহুড়ো করে দড়ি টড়ি বেঁধে দেখে এবারে নামাজে ছুটবো, ওই দড়ির গায়ের যে গোবর টোবর গুলো আমার এই পাঞ্জাবির কানায় টানায় লুঙ্গিতে লেগে গিয়েছে। ওই অবস্থায় আমি মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলছি, হবে নামাজ? কথা বলছেন না কেন? হবে না, কারণ পোশাকটা পাক নেই, নাপাক হয়ে গেছে। আর নামাজের পূর্ব শর্ত আছে জানেন তো? নামাজের পূর্ব শর্ত আসে না নেই? নামাজের বাইরের যে ফরজগুলো আসে না নেই? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, নামাজে দাঁড়ানোর আগে আপনার কয়েকটি শর্ত আদায় করতে হবে। এক নাম্বার, আপনার নিজের শরীর পাক হতে হবে। দুই নাম্বার, আপনার এই কাপড়টা পাক হতে হবে। তিন নাম্বার, যে জায়গায় আপনি নামাজ আদায় করবেন ওই জায়গাটা পাক হতে হবে। চার নাম্বার, আপনার কিবলামুখী হতে হবে। পাঁচ নাম্বার, আপনার সতর ঢাকতে হবে। ছয় নাম্বার, আপনার ওয়াক্ত চিনতে হবে। সাত নাম্বার, আপনাকে নিয়াত করতে হবে। এভাবে নামাজের আগের এই শর্তগুলো যদি আপনি আদা করেন, নামাজে দাঁড়াবেন, নামাজ কবুল হয়ে যাবে। আর শর্ত যদি না আদা করেন, শর্ত যদি না পূরণ করেন, ওর ভিতর থেকে একটা শর্ত বেরিয়ে গেল, আপনি ওয়াক্ত চিনলেন না, সূর্য ওঠার সময় যখন নিষেধ, এই সময় কি আল্লাহু আকবার বলছেন, নামাজ হবে না। সূর্য যখন মধ্যবর্তী সময়টাকে জাওয়াল বলা হয়, জাওয়ালের ওয়াক্তে যখন এসে আপনি নামাজ আদা করবেন, এই সময় নামাজ পড়া নিষিদ্ধ, নামাজ হবে না। সূর্য যখন ডুবে যায়, এই গুরুবের ওয়াক্তে, এই সময় যদি আপনি নামাজ আদা করেন, নামাজ হবে না। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ পাক বললেন, এ আমার বান্দা বান্দিরা,
ছেলেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমাদের নির্দিষ্ট সময় আমি নামাজ ফরজ করে দিয়েছি। ফজরের ওয়াক্তটা ঠিক সুবহে সাদিকের সময়, ভোরবেলাতে ফজরের ওয়াক্ত করে দিলাম। ঠিক জোহরের সময়টা দুপুরে দিনের মধ্যবর্তী সময় করে দিলাম। দিনের মধ্যবর্তী সময়ে জোহরের ওয়াক্তটা করে দিলাম। এরপরে আসরের ওয়াক্ত, তারপরে মাগরিবের ওয়াক্ত, তারপরে ইশার ওয়াক্ত করে দিলাম। নির্দিষ্ট সময় 5টা টাইমে আমি আল্লাহ তোমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছি। কি গো হাজী সাহেব, রবিউল সাহেব, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে নির্দিষ্ট টাইমে যদি নামাজ না আদা করেন, ওয়াক্ত চেনা কি ফরজ, শর্ত এটা। নিজের শরীর পাক আছে কিন্তু কাপড় পাক নেই, নামাজ হবে না। নিজের শরীর পাক আছে, কাপড় পাক আছে, জায়গা পাক নেই, ওখানে নামাজ পড়লে নামাজ হবে না। নিজের শরীর পাক আছে, কাপড় পাক আছে, জায়গা পাক আছে, অথচ সতর ঢাকা আপনার সম্পূর্ণ হলো না, নামাজ হবে না। সতর পুরুষদের জন্য হাঁটুর নিচ পর্যন্ত আপনার কাপড় চলে আসবে, কোনো অঙ্গ, এই সব অঙ্গগুলোকে ঢাকা থাকতে হবে। কিছু যুবক ভাইরা নামাজ আদা করেন, দেখবেন এত টাইট ফিট প্যান্ট এবং এত টাইট ফিট গেঞ্জি পরে যে যখন রুকুতে চলে যায় এই শুধু প্যান্ট টেনে 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 উপরে তোলে, আর ও প্যান্ট যত টানে তত নিচে নামে। কি স্প্রিং প্যান্ট, কথা বুঝতে পারছেন না? যখন প্যান্ট উপরে তোলার চেষ্টা করে, ও যেই রুকুতে চলে যায় এরকম হ্যাট হয়, এটাকে রুকু বলা হয়। যখন এই রুকু করে, রুকু করার সাথে সাথে ওর প্যান্টটা নিচে নেমে যায় আর গেঞ্জিটা উপরে উঠে আসে। মাঝখান থেকে এই যে আমার এই জায়গার অংশটা, বহু যুবকদের আমি নজরে দেখেছি, এই অংশটা দেখা যায় এবং এমন কি ওই জায়গায় কিছু লোম টোম থাকে, সেই লোমগুলো দেখা যায়। আপনাদের দৃষ্টিতে কোনো সময় এসেছে? আসেনি? এটা সতর ঢাকা হয় না, এই অবস্থায় নামাজ হবে না, এই অবস্থায় নামাজ হবে না। কথা বুঝতে পারছেন? বহু মহিলারা নামাজ আদা করে, মা বোনেদের সতর শুধু চেহারাটা খোলা থাকবে, হাতের পাতাটা, পায়ের পাতা, বাকি সব অংশ ঢাকা থাকবে। যদি শাড়ি পরে নামাজ আদা করেন তো এই পেট পিঠ যদি দেখা যায় তো নামাজ হবে না। এটা সতরের অন্তর্ভুক্ত। নামাজ পড়তে গেলে এই সব কিছুকে ঢেকে পড়তে হবে। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করে আল্লাহ পাকের দরবারে আমি যখন যাচ্ছি তো একটু ভালোভাবে যাব না। এই আজকে আমরা সব এখানে টুপি পরলাম, পোশাক পরে আসলাম, সবাই চলে এসেছি, আলহামদুলিল্লাহ। এখানে টুপি পরারই জায়গা, টুপি পরেই আসতে হবে। এখন আপনার এই রাত্রিবেলা যদি বিয়ের দাওয়াত থাকে, এখান থেকে আপনি উঠে গিয়ে এই জামা পরে যাবেন, না বাড়ি আলাদা কোনো নূতন কোনো বিয়ে বাড়ি যাওয়ার জন্য আলাদা কোনো পোশাক টোশাক কেনা রয়েছে? কোনটা? বিয়ে বাড়ির জন্য আলাদা পোশাক আছে না? ওরে বাবা, তার কেনাকাটাই আলাদা হয়। বিয়ে বাড়ি যাওয়ার জন্য তার কেনাকাটাই আলাদা হয়, তার অ্যারেঞ্জটাই আলাদা হয়। কুটুম বাড়ি যাবে, বিয়ে বাড়িতে যাবে, যাও করে গেলে কি বলবে লোকে? একটা নতুন কোনো পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, বুট, সব পা থেকে মাথা অবধি। চুলের যে শ্যাম্পুটা করা হয় প্রত্যেকদিন ক্লিনিক প্লাস করা হয়, বিয়ের দিনেও মাখবে সবচাইতে দামি, আপনার ওই যত দামি হেড সোলজার থেকে শুরু করে আপনার ডাব, সব দামি দামি শ্যাম্পু, এবং ওতে আবার কি কন্ডিশনার লাগাবে। বিয়ের সিস্টেমটাই আলাদা। কথা বুঝতে পারছেন না? বিয়ে বাড়িতে যাওয়ার সময় আমি যখন নতুন পোশাক পরছি, তো মসজিদে যাওয়ার সময় আমার সবচাইতে ভালো পোশাক পরার দরকার আছে না নেই? জামা পুরে 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 ঘামে গন্ধ হয়ে গেছে, শামা পড়ে গিয়েছে, পেরেকে বাঁধানো থাকে, ওর কোনো মূল্য নেই। পকেটে একটা টুপি ঢোকানো থাকে, ওই জামাটা থাকে, ওইটা ইবাদতের জামা। দুর্গন্ধ জামাটা ইবাদতের জামা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবারে আপনি যাবেন, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে, আল্লাহকে আপনি দেখাবেন। আপনার এই গোটা বডিটাকে আল্লাহর সামনে ফেলে দিচ্ছেন, যা হোক করে চলে যাবেন। ভালো পোশাক, সুন্দর পোশাক, আপনার সুগন্ধি একটু ব্যবহার করবেন। যে সুগন্ধি আপনি ইউজ করে নামাজের মুসাল্লাতে দাঁড়াবেন, ওই সুগন্ধি
আপনার শরীর থেকে যখন বার হবে আল্লাহ পাকের ফেরেশতারা আপনার যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফের জন্য ওই ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহ এই বান্দাদের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর শরীর থেকে যদি দুর্গন্ধ বার হয় ফেরেশতারা আপনার প্রতি সুনজর দেয় না। এই জন্য বহু মানুষ আসে দেখবেন যাদের একটু ধূমপানের নেশা আছে না নেই, এটা অস্বীকার করার জায়গা নেই, ওটা ছাড়াও যায় না, খুব কষ্ট। কারণ ওটা না ছাড়লে, ওটা যদি আমি ছেড়ে দিই পায়খানা ক্লিয়ার হবে না। কথা বুঝতে পারছেন না? আসে অনেকের, তবে আমি বলবো যে এগুলো ছাড়তে হবে। এখন এলাকায় এলাকায় বিড়ি তো একটা কম পাওয়ারের, এর থেকে আরেকটু বেশি পাওয়ার হচ্ছে গাঁজা। বহু ভদ্র ঘরের ছেলেরা গাঁজা খাচ্ছে, কেউ বুঝতে পারে না, জানে না, গাঁজায় চুর হয়ে গিয়েছে। চোখ দেখলে বোঝা যাবে, বুঝতে পেরেছেন? গাঁজার ধোঁয়া ওড়াচ্ছে, একামতের সময় হয়ে যাচ্ছে তখন ও টান দিচ্ছে। মানে ওই ওর নিয়ম যে যতক্ষণ না ওটা ওই বিড়ির যে সুতোটা বাঁধা থাকে, যতক্ষণ না ওই আগুন ওই সুতো না কাটবে ততক্ষণ ও ফেলবে না। কথা বুঝতে পারছেন? ওটা ওর নিয়ম, ফেলে ওই সুতোটা পড়বে তারপরেও ফেলবে। একামত শুরু হয়ে গেছে, ওর বিড়ির আর সুতোটা কাটছে, তারপরেও গিয়ে ওযু করে যা হোক করে কুলি করে আর গিয়ে আল্লাহু আকবার বলছে। পাশের হাজী সাহেব আমার এসে বলছে, হুজুর, ইমাম সাহেব হুজুর, ওই যে মানুষটা আজকে ওর পাশে নামাজ পড়লাম, আল্লাহু আকবার, সিজদাতে যে সুবহানা রাব্বিয়াল আলা একটু বেশ ভালো করে মহব্বতে পড়বো, ওর জ্বালায় নাক রাখার মতো নেই। হুজুর একটু ওকে একটু বোঝাবেন দিন। কথা বুঝতে পারছেন? সুগন্ধ পরিচ্ছন্ন, এটা আমার আল্লাহ অনেক পছন্দ করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে লক্ষ্য করে বলেছিল, এ বাবা বেলাল রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর জমিনে তুমি কি কাজ করো, কি আমল করো, কি ইবাদত করো, কি জিকির করো, কি তাসবিহ পড়ো? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে আমার তেমন ভালো আমল নাই, তেমন ভালো জিকির নাই, তেমন ভালো তাসবিহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাত্র একটি আমল, যেটা আমি নিজের জন্য অপরিহার্য করে নিয়েছি, সেই আমলটাকে যখন আমার ওযু নষ্ট হয়ে যায়, ওযু করে নেই, ওযু নষ্ট হয়ে গেলে ওযু করে নেই, আর ওযু যখন করে নেই তখন ওযু করবার সাথে সাথে আমি 2 রাকাত আমার আল্লাহ পাকের জন্য তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নিই। ওযু যখন করে নিই, ওযু করবার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নিই। এই তাহিয়াতুল ওযুর নামাজটা আমি এটা আমার জন্য কম্পালসারি করে নিয়েছি। যখনই ওযু নষ্ট হয়ে যায় তখন আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর ওযু করে নিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা পড়ে নিই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা কেন টেনে নিয়ে এসেছি? কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা ধবধবে মানুষ ছিলেন না, সাদা ধবধবে মানুষ ছিল না, সাদা ধবধবে মানুষ ছিল না, কালো ছিল, গায়ের রংটা কালো ছিল। তারপরে আমার আল্লাহ এই ইজ্জত আর এই মাকামটা দিয়ে দিয়েছে কিসের ভিত্তিতে? আসলে আল্লাহ পাকের তাকওয়ার ভিত্তিতে, মুত্তাকি হওয়ার ভিত্তিতে, মুমিন হওয়ার ভিত্তিতে, এই ইবাদত করার ভিত্তিতে, আমল করবার ভিত্তিতে হযরত কালো বেলালকে আমার আল্লাহ পাক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকামটাকে জান্নাত পর্যন্ত দিয়েছে। দুনিয়াতে বেলাল চলে আর তার পায়ের আওয়াজ আমার আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে চলে, কিন্তু তার পায়ের আওয়াজটা আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বলছেন, বাবা বেলাল, তোমার পায়ের আওয়াজ জান্নাতে পেয়েছি, তুমি কি আমল করো? মুসলমান, তাহলে আমাদের
আল্লাহ পাক বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পৃথিবীর জমিনে সবচাইতে তোমাদের ভিতরে সম্মানী ব্যক্তি সেই যে আমি আল্লাহর বেশি বেশি তাকওয়া করে, বেশি বেশি জিকির করে, বেশি বেশি ভয় করে। দুনিয়ার জমিনে যে বেশি বেশি আমি আল্লাহর জন্য দিওয়ানায় মশগুল রয়েছে, ওই ব্যক্তিটাই তোমাদের কাছে আমি আল্লাহর আমার নিকটও সবচাইতে মর্যাদা সম্পন্ন, সবচাইতে ওই ব্যক্তিটাই আমার কাছে প্রিয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বেশি বেশি আল্লাহ পাকের ভয় এবং তাকওয়া অবলম্বন করবার আল্লাহ তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা मदीने के वाली मदीने बुला लो, पैगाम ले जा सबा जाते जाते, है पैगाम लेना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबा आते आते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, है पैगाम लेना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबा आते आते, तेरे दर पे आओ मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े की जाली, तेरे दर पे आओ मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े की जाली, गरीबों के मौला यतीमों के वाली, बड़ी दर कर दी बुलाते बुलाते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, है पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबा आते आते, मैं तेरी शफ़ाअत पे कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ, मैं तेरी शफ़ाअत पे कुर्बान जाओ, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ, तेरे हाथ तख्ते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, है पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबा आते आते, अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। कभी खाना ए दिल में तशरीफ लाए, बड़ी दर से मुंतज़िर है निगाहे, बोलबेन ना सुबहानाल्लाह, जरे होबे ना। कभी खाना ए दिल में तशरीफ लाए, बड़ी
दर से तज़िर है निगाहे बड़ा साथ मेरा दिया सोने मेरे दिल का गन सुनाते सुनाते मेरे दिल का गन सजाते सजाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते है पैगाम लाना मेरी हाज़री का बड़ा है करम मेहरबा आते आते अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সুবিধা অসুবিধার ব্যাপার দেখতে হবে না হবে না? শ্রোতাদের সুবিধা অসুবিধা মুসল্লিদের সুবিধা অসুবিধা দেখতে হবে না হবে না? প্রয়োজন আছে না নেই? রাসূলুল্লাহ বলেছেন সাহাবীদের যখন আলোচনা করতেন ওয়াজ করতেন তখন সাহাবীদের পজিশনটা দেখতেন, সুবিধা অসুবিধা দেখতেন। যদি অসুবিধা বোধ করতেন রাসূলুল্লাহ ওয়াজ নসিহত বন্ধ করতেন। এখন আপনাদের যদি অসুবিধা হয় ওয়াজ বন্ধ করে দিতে হবে। আর এনারা সিস্টেম করেছেন প্রায় রাত 2টো পর্যন্ত। এখন কি করবেন দেখেন, যদি এখনই বন্ধ করে দেন তাবারুক কিন্তু এক্ষুনি হবে না। কথা বুঝতে পারছেন? তাবারুক হুজুর এমন একটি হুজুর, ওইটার জন্য আমাদের ধৈর্য আল্লাহ পাক দিয়ে দেয়। বহু মানুষ, খারাপ নেবেন না, সবাই নয়, কিছু মানুষ আছে তাবারুক পাওয়ার জন্যই তারা অপেক্ষায় থাকে। আগান বাগান এখান সেখান ঘুরবে সারাক্ষণ, ঘুরে 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 আগান বাগান ঘুরে ঘুরে একবার সুবহানাল্লাহ বলার জন্য তার ইচ্ছে জাগে না, যে গিয়ে একবার সুবহানাল্লাহ বলি, এই ইচ্ছাটা তার এখনো জাগে না। ওই তাবারুকের গোশত পাওয়ার আশায়। আর মাশাআল্লাহ গাজীপুর এই ময়দানে এখন তো মাহফিল 2টো হয়, তাবারুকের একটা কন্টেস্ট হয়, প্রতিযোগিতা হয়। কথা বুঝতে পারছেন? হোক আল্লাহ, যারা যারা গোশতের কারবার করে ওদেরও 2টো পয়সা হোক, যারা চালের ব্যবসা করে ওদেরও 2টো পয়সা হোক, যারা আলুর ব্যবসা করে ওদেরও 2টো পয়সা হোক, যারা যারা মুদিখানার মশলা বিরিয়ানির মশলা বিক্রি করেন ওদেরও 2টো পয়সা হোক। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, মহিষাবের হোক, এটাই তো ব্যাপার, সবার হোক। আল্লাহ পাক এই আলেম হুজুর এগুলো আল্লাহ পাকের দান। অনেকেই আমরা কি করি, সারা বাজারে, আমি দৃষ্টান্ত দিচ্ছি, সারা বাজারে ব্যবসায়ী বড় লাখ লাখ ওয়ালা ব্যবসায়ী আছে না নেই? আছে না নেই? লাখ লাখ টাকার বিক্রি বেচাকেনা, পার ডে কত ইনকাম, ওইটা আমরা অনেক সময় চিন্তা করি না। কিন্তু হুজুর কত রোজ ইনকাম হচ্ছে এইটা অনেকেই আমরা সবসময় অঙ্ক কষি। কি কথা বলেন, ঠিক কিনা? আমার দিনদার ইমানদার ভাইরা, আমি গাবতলা মার্কেট জামে মসজিদের ইমাম। আমি মানুষ গেলে বা আমার এলাকার আমি সব চা খাওয়াই। তা বহু মানুষ ওখানে বসে চা খায় আর বলে, হুজুর জলসা করতেছ তো, প্রচুর টাকা, লে চা খা, অসুবিধা নেই। তাই বলে খান, অসুবিধা নেই। কিন্তু আমরা জীবনে এটাও বলতে পারলাম না যে বাজারে আপনাদের এত বড় বড় ব্যবসা, রোজ কত বিক্রি হচ্ছে, একটা চা দেন খাই, এরকম আমরা বলতে পারি না। তারা বলে লিখছে, আমি বলি লে, যত বলবি আরো বেশি বরকত দেন যেন আল্লাহ। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মাদ্রাসাতে আমরা বহু ছাত্র পড়াশোনা করেছে। না না না, সবাই হাফিজ হয় না, সবাই আলিম হয় না, সবাই মাওলানা হয় না, সবাই মুফতি হয় না, সবাই কারি হয় না। এ নবীর উম্মত উম্মতিরা, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত। কত ছেলেরা 28 পারা পর্যন্ত তেলাওয়াত করেছে, 28 পারা পর্যন্ত মুখস্থ করেছে, হিফজুল কোরআন হিফজ করেছে, তারপর
তারপরে শয়তান এত চক্রান্ত দিল, ছেলেটা মাদ্রাসা থেকে বেরিয়ে গেল। 28 পারা পড়ার পরেও সেই ছেলেটা হাফিজ হতে পারল না। আর 2টা পারা যদি মুখস্থ করতে পারত, হাফিজ কোরআন হয়ে যেত। একজন হাফিজ কোরআন যদি আমার আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে ওঠে, আমার আল্লাহ পাক বলেন যারা হাফিজ কোরআন হয়ে কিয়ামতের ময়দানে আসতে পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই হাফিজ কোরআনের মাথায় আমি যেমন জান্নাতি নূরের টুপি পরিয়ে দেব, ঠিক তেমনি ভাবেই ওই হাফিজ কোরআনের আব্বা মায়েদের মাথায়ও আমি আল্লাহ পাক জান্নাতি নুরানি টুপি পরিয়ে দেব। আলেম হাফিজদের আল্লাহ মর্যাদা দিয়েছে, কিন্তু মানুষ অনেকেই অনেক কিছু বলে, বলে তবে সব আলেম হাফিজ ভালো হবে সেটাও ব্যাপার নয়। কথা বুঝতে পারছেন? মন্দ থাকবে, ভালো মন্দ সব পাইল থাকবে। তবে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটি আয়াত কারিমা বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে আমার বান্দাদের ভিতর থেকে সবচাইতে বেশি ভয় করে যারা, তারা হচ্ছে উলামা, আলেম সম্প্রদায়। বেশি আমি আল্লাহকে ভয় করি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এজন্য আলেম যারা হয়েছিল, প্রকৃত আলেম যারা হয়েছিল, তারা আমার আল্লাহকে ভয় করেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কাঁদতেন। না, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আলেম হয়েছিলেন, আমার আল্লাহ পাকের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতেন। হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মুর্শিদ, আমাদের পীর, আমাদের আমিরুস শরিয়াত। এখন বিভিন্ন মানুষ আমিরুস শরিয়াত দখল করছে। না, মুজাদ্দিদুজ জামান আমিরুস শরিয়াত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, আর তার আম্মা জান হযরত মুহাব্বাতুন নিসা রহমাতুল্লাহি আলাইহা, তিনি তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়েছিলেন। কিন্তু স্বপ্নে আমার নবীজি বললেন, এই মুহাব্বাতুন নিসা দাদা হুজুরের মা, আবু বকরের মা, তোমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেবে না, বরং তোমার ছেলে আবু বকরকে মাদ্রাসায় আলেম বানিয়ে দাও। আলেম হয়েছিলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ, বসেন। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। একটু জোর করে তাকবীর হবে না? নারাই তাকবীর। এখানে তো একটা চেয়ার দাঁড়ান। ঠিক আছে, ঠিক আছে। আমাদের জনপ্রিয় পশ্চিম বাংলার একজন বিখ্যাত আলেমে দিন, দরবারে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদুজ জামান সিলসিলায় ফুরফুরা শরীফের একজন অন্যতম আলেমে দিন জনাব হযরত হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেব হুজুর, তিনি এসেছেন। সুতরাং আমরা একটু খুশিতে তাকবীর দিই। নারাই তাকবীর, নারাই তাকবীর। আজ গাজীপুর ঈদগাহ প্রাঙ্গণে বার্ষিক ইসালে সওয়াব সিলসিলায় মুজাদ্দিদুজ জামান উলামায়ে কেরামগণ, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। আলোচনায় কষ্ট পেলেন না তো? ত্রুটি বিচ্যুতি, ভাষাগত ত্রুটি বিচ্যুতি স্বাভাবিক হয়ে যায়, এক্ষেত্রে হয়েছে, ক্ষমা প্রার্থী। আর শরিয়াতের আলোচনা করতে যদি ত্রুটি করে ফেলি তো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছি, আল্লাহ ক্ষমা করে দেন। আমি বক্তব্য দিলাম, বক্তব্যের সব ত্রুটি আল্লাহ ক্ষমা করেন। আর আপনারা শুনলেন, আপনাদের শোনার ভিতরে ত্রুটিগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার এই আলোচনা আমার জন্য, আপনাদের সকলের জন্য আমল করার আল্লাহ বেশি বেশি তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার হুজুর খুব মহব্বতের, কি তাই না? মহব্বত করেন তো আলহামদুলিল্লাহ। উনি এসেছেন, আলোচনা করবেন। যারা বাইরে আছেন সকলেই পাক মাহফিলে চলে আসুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত